আসসালামু আলাইকুম। আমার দেশেরা একটা দুঃখজনক ঘটনা আমাদের দেশে এরকম অহরহ ঘটে থাকে, বাট এই জিনিসগুলো খুবই খারাপ লাগে। এগুলোর সমাধান কিভাবে আসবে জানি না, কোনোদিন আসবে কিনা। 2-3 দিন আগের ঘটনা, ময়না নামের একটা 9 বছরের মেয়ে, তাকে ধর্ষণ করে তাকে শেষ করেছে, দুনিয়া থেকে বিদায় করে দিছে। সেটা কোথায়, তাও আবার আল্লাহর ঘর মসজিদ দোতলার উপরে। এই জিনিসগুলো মানা যায় বলেন? এগুলো কোন হায়নারা করে? আমাদের দেশের এই জিনিসগুলো করা ভাবে যদি আইন ব্যবস্থা না নেয় আইনগত, তাহলে এগুলো কোনোদিনও ঠিক হবে না। এমন শাস্তি দেওয়া উচিত যে সারা দুনিয়া যেন সেটা দেখে কাঁপে। শুধু আমাদের দেশ না, সারা দুনিয়া যেন দেখে কাঁপে, যে এই কাজগুলো দ্বিতীয়বার মানুষ মাথায় আনতেও যেন ভয় পায়, কাজ করা তো দূরের কথা। তো আমরা যারা প্রবাসীরা আছি, আমরা যদি একটু উদ্যোগ নেই সবাই মিলে, যে আমরা রেমিটেন্স পাঠাবো না। যদি আমাদের দেশে সরকার তো আর প্লেট নিয়ে ভিক্ষা করতে বেরোতে পারে না, আর সরকার তো ভিআইপি ভাবে ভিক্ষা করে, তাই না? অনেক ধরনের ভিআইপি ভাবে ভিক্ষা করে। সরকার আমাদের টাকাগুলো, গরিবদের টাকাগুলো দিয়ে যদি গরিবদের একটু হেল্প করতো, প্রতিটা জায়গায় যদি সিসি ক্যামেরার ব্যবস্থা করতো, তাহলে আমার মনে হয় যে দেশের এই দুর্নীতি বাজ বলেন, এগুলো ধর্ষণ বলেন, শিশু বাচ্চা নির্যাতন, ধর্ষণ, এগুলো থেকে মুক্তি পাওয়া যেত। তো আপনারা কি বলেন? দেশিরা সবাই যদি একটু রুখে দাঁড়াইতেন, রেমিটেন্স না পাঠাইলে বাংলাদেশে অনেক কিছুই করা সম্ভব। এর আগেও অনেক রেমিটেন্স যোদ্ধারা এগুলো করছেন, অনেক কিছু সমাধানে আসছে। যদি আপনারা এগুলোর প্রতি একটু প্রতিবাদ করেন, কারণ হচ্ছে যে আমাদের সবারই ঘরে মা বোন বাচ্চা কাচ্চা সবারই ঘরে আছে। তো সবাই যদি একটু রুখে দাঁড়াইতেন, এই জিনিসগুলো নিয়ে, এই বিষয়গুলো নিয়ে একটু তুলে ধরতেন, সবাই যদি এক পর্যায়ে রেমিটেন্স পাঠানো বাদ দিতেন, সবাই যদি অনলাইনে এই জিনিসগুলো তুলে ধরেন, তাহলে মনে হয় যে আমাদের দেশের একটু হলেও উপকারে আসবে। কারণ সরকারের ঘরে তো টাকার অভাব নাই, তাই না? সরকার তো ভিআইপি ভাবে ভিক্ষা করে। যার দেখেন বাড়ি নাই, 2 কাঠা বাড়ি আছে, তার বাড়ির থেকেও তার ট্যাক্স দিতে হচ্ছে। অনেক আছে এরকম ঘটনা, যে জমি জমা কিনতেছে, জমি জমার উপরে আপনার এক ধাক্কায় বাড়ায় দিতেছে, আর জমির যে দাম তার সাথে দেখা যায় যে আপনার রেজিস্ট্রারির খরচ হচ্ছে ডাবল। তো যাই হোক, সরকারের কাছে অনেক টাকা আছে। যদি আমাদের দেশের প্রতিটা কোনায় কোনায় যদি সিসি ক্যামেরার ব্যবস্থা করেন সরকার, সরকারের আয়ত্তে থাকে এগুলো, তাহলে মনে হয় যে এই সমস্যাগুলো সমাধান হবে। তা আপনারা কি বলেন? আপনারা যদি একমত থাকেন, অবশ্যই সবাই একটু যার যার প্রোফাইল থেকে, যার যার অনলাইনে সবাই একটু আপলোড করে দেবেন, যেন এই সমস্যাটার সমাধান হয়, সরকার যেন বাধ্য হয় এটা করতে। কারণ আমরা যারা বাহিরে আছি, রেমিটেন্স যোদ্ধা, এরা যদি আমরা রেমিটেন্স না পাঠাই বাংলাদেশে, তো এটার জন্য অনেক ক্ষতিগ্রস্ত হবে, বা এটা আমাদের পাঠানো দরকার। এটা ছাড়া দেশের উন্নতি হবে না, হয়ও নাই কখনো, আর হবেও না সামনে। আমাদের কিছু ভালো কামনা করতে চাই, আমরা ভালো কিছু করতে চাই। যদি আপনারা প্লিজ যারা যারা আছেন, যদি নিজের বাচ্চার প্রতি চিন্তা করে, নিজের বাচ্চার কথা মাথায় রেখে যদি আপনারা এটা নেন নিজেদের চিন্তায়, যে হ্যাঁ, আমার বাচ্চার সাথে যদি আজকে এমন হইতো, আমার কিছু না, বাট আমার সাথে, আমার বাচ্চার সাথে হইতে এটা কতক্ষণ লাগবে বলেন? তো আমার দেশিরা একটু চেষ্টা করবেন রুখে দাঁড়ানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।